মালদা ইউনাইটেড ইয়ংস ক্লাবের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো বৃহস্পতিবার, চলবে আগামী রবিবার পর্যন্ত। ইউনাইটেড ইয়ংস চ্যালেঞ্জার কাপ নক আউট ডিউস ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু হয় মালদা কলেজ ময়দানে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, মালদা ইউনাইটেড ইয়ংস ক্লাবের কর্মকর্তা কমলেশ বিহানি সহ মালদার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। সকলের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তাদের মধ্যে জমজমাট খেলা চলে, যাকে ঘিরে মালদার ক্রিকেট প্রেমী মহলে চরম উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। উপলক্ষে ইউনাইটেড ইয়ংসের ৭৫ বছর, প্রতি মাসে আমরা একটা বিশেষ প্রোগ্রাম করছি। আমাদের ৫, ৬, ৭, ৮ এই ৪ দিন ধরে এই প্রোগ্রামটা ক্রিকেট টুর্নামেন্ট চলবে এবং আন্ডার 19 ডিউস দীর্ঘদিন মালদায় খেলা হয় না, আর মালদা কলেজ মাঠে তো দীর্ঘদিন কোনো বড় টুর্নামেন্ট হয় না। সেই টুর্নামেন্টটা আমরা করছি। আমাদের সিনিয়র সদস্যরা, প্রতিদিনের প্লেয়াররা, মালদা কলেজের প্রিন্সিপাল এই টুর্নামেন্টের আজকে উদ্বোধন করবে। 4টে টিম, 4টে কলকাতা থেকে আসছে, ঋদ্ধিমান সাহা, জর্জ টেলিগ্রাফ, ইস্টার্ন রেলে, বহরমপুর ওয়াইএমসি, আর এখানে পুষ্পেন চৌধুরী এবং ঝঙ্কার ক্লাব আজকে খেলছেন, আর মালদা ক্লাব আর খেলার আছে, আর হোয়াইট 11। সব দিকপাল প্লেয়াররা, মানে এখন যারা চার্মিং প্লেয়ার তারাই খেলবেন এবং খেলা খুব উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। পেশায় সামান্য রাজমিস্ত্রি, অথচ আসন্ন কুরবানির ঈদে দুম্বা কুরবানি দিতে ৮২,০০০ টাকায় এক বড়সড় নাদুস চেহারা দুম্বা কিনে সকলের নজর কাড়ল পুরাতন মালদা পৌরসভার কাজীদারা এলাকার বাসিন্দা দুলাল শেখ। তিনি জানালেন, প্রতি বছর কুরবানির ঈদে তিনি খাসি কুরবানি দেন, কিন্তু তার বহুদিনের স্বপ্ন ছিল দুম্বা কুরবানি দেবেন। তার সেই ইচ্ছা অবশেষে আল্লাহ তাআলা পূরণ করেছেন। এবারে ঈদে তিনি দুম্বা কুরবানি দেবেন, তাই ৮২,০০০ টাকা দিয়ে হাট থেকে এক নাদুস চেহারার দুম্বা কিনে এনেছেন, যা দেখতে অনেকেই তার বাড়ি আসছেন। কুরবানি দেবো বলে উদ্দেশ্যে কিনেছি, বহুদিনের ইচ্ছা যে আমি একটা দুম্বা কুরবানি দিব। আল্লাহর দোয়াতে কুরবানি এই দুম্বা কিনতে পেরেছি। আমি শনিবারের দিন ইনশাআল্লাহ কুরবানি দিব মনস্থ করেছিলাম। দীর্ঘদিন থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি যাই হোক যে করে হোক একটা দুম্বা কুরবানি দেবো, তো ইনশাআল্লাহ জুটিয়েছে।